চাই আপনাদের পক্ষ থেকে আপনারা আওয়াজ উঠান এবং এই পশ্চিমাদের হাত থেকে দেশকে সুরক্ষার জন্য আমরা সকলেই প্রস্তুত থাকি। সবাইকে বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী মিছিলে এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থী আমার সিদ্দিকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনার কাছে আমার আজকে দুটি প্রশ্ন। বাংলাদেশ কি কোনো পশ্চিমা সাম্রাজ্যের অংশ? আমাদের রাষ্ট্র কি কোনো কলোনির পার্ট? আপনারা কি চান আমাদের রাষ্ট্র পশ্চিমের উপর নির্ভর করে চলুক? আমরা কি চাই যে আমাদের সমাজনীতি পশ্চিমরা সেট করে দেখ? আমরা কি চাই আমাদের অর্থনীতি পশ্চিমের মতো বৈষম্যমূলক হোক? আমরা তো চাই সার্বভৌমত্ব, আমরা তো চাই নিজস্ব অর্থনীতি, নিজস্ব সমস্যার নিজস্ব সমাধান। আমরা তো চাই আমাদের বিচার আমরা নিজেরাই করবো। আমাদের মধ্যে যদি কেউ আমাদেরকে গাদ্দারি করে তার শাস্তি আমরা নিজেরাই তাদের দেবো। আমাদের শাসকরা কেন এই সিম্বল বিষয়টি বুঝতে না? কেন তারা বারবার আমাদেরকে পশ্চিমামুখী সলিউশন দিয়ে আসছে? কি তাদের পিছু টান? কেন তারা আমাদের এই আকাঙ্ক্ষা বুঝতে পারছে না? দ্বিতীয়ত আমরা জানতে চাই মানবাধিকার আসলে কি? গাজার গণহত্যার প্রতিবাদ করায় আমেরিকা যখন শিক্ষার্থীদের ভিসা বাতিল হয় সেটা কি মানবাধিকারের লঙ্ঘন না? জার্মানিতে হিজাব পড়ার কারণে যখন একজন নারীকে খুনের শিকার হতে হয় সেটা কি মানবাধিকারের লক্ষণ না? বর্ণবাদের শিকার হয় যখন নিহত জর্জ ফ্লয়েডকে তার বিচারহীনতায় ভুগতে হয় এটা কি মানবাধিকারের লক্ষণ না? তাহলে মানবাধিকার আসলে ক্রাইসিস সবচেয়ে বেশি কোন দেশে? তাহলে মানবাধিকারের তো পশ্চিমে বেশি জরুরি, এখানে না। তাই আমাদেরকে আসলে পশ্চিম থেকে মানবাধিকারের সনদ দেওয়ার দরকার নাই। তেমনি পশ্চিম থেকে কোন সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান এবং কোন সাম্রাজ্যবাদী এজেন্ডা আমরা দেশে চাই না। আমরা চাই সকল প্রতিষ্ঠান তার জায়গায় ফিরে যাক, আমরা আমাদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আপনাদের সামনে আমি দুটি জিনিস উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের দেশীয় পত্রিকার রিপোর্টে এসেছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে তাদের যে প্রতিনিধি রাখবে তারা ঢাকার উপরে কোন রকম দায়বদ্ধ থাকবে না এবং তারা তাদের কার্যক্রম শেষ করে যখন অবসর নিয়ে দেশ থেকে চলে যাবে তখনও আমরা তাদের কোনো কাজে দায়বদ্ধ করতে পারবো না। তাহলে আমরা যাদেরকে আমাদের দেশে দায়বদ্ধই করতে পারবো না তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে আমাদের দেশের অধিকার রক্ষার কাজ তাদের হাতে কেন দেবো? আরেকটা জিনিস আপনারা দেখে থাকবেন বিভিন্ন পত্র পত্রিকা কিংবা নেট থেকে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন দেশে গিয়ে তাদের নামে প্রায় 60,000 ধর্ষণের মামলা রয়েছে। তাহলে যারা মানবাধিকার রক্ষা করতে গিয়ে নিজেরাই মানবাধিকার রক্ষা করতে না পেরে আরো অপরাধের সৃষ্টি করছে, তাহলে সেরকম একটি সংগঠন নিয়ে এসে আমাদের দেশের অধিকার রক্ষা আমরা কিভাবে করতে পারবো? আমি এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের প্রতিবাদী সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের আরেকটি বিষয় যেটা আমাদের মাঝে একজন ভাই উপস্থিত আছেন, তার নাম শরীফ ভাই, যিনি দুবাইতে জুলাই অভ্যুত্থান বাংলাদেশের তথ্য পরিচালনা করেছেন এবং উনি সেই চট্টগ্রাম থেকে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে থাকার জন্য। আমি অনুষ্ঠানে শেষ পর্যায়ে এবার আমাদের প্রিয় শিক্ষার্থী রাতকে তার নীতিনির্দেশনমূলক বক্তব্য এবং সমকালীন বক্তব্য রাখার জন্য এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে দেখেন আমরা সকলে একত্রিত হয়েছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ঢাকায় স্থাপিত হবে প্রতিবাদে। একটা গল্প বলে শুরু করতে চাই। একটা বাচ্চার স্বপ্নের প্রয়োজন হয় যখন তার নিজের মা থাকে না। যখন একটা বাচ্চার নিজের মা থাকে না তখন দেখা যায় তার বাবা তার ভালোর জন্য তাকে বুঝায় বা তার নিজের জন্য যে তোমার জন্য একজন স্বপ্ন নিয়ে আসি, সে তোমার অনেক যত্ন রাখবে, অনেক খেয়াল রাখবে, অনেক ভালোবাসবে, অনেক কিছু তোমার জন্য করবে। সে স্বপ্নে এসে তাকে কতটুকু করে, কতটুকু ভালোবাসা দেয় সেটা তার এক্সপেকটেশনের থেকে হয়তো বা পুরো 180 ডিগ্রি করে। খুব সামান্য হয়তো সে কিছু আদরযুক্ত ভালোবাসা পায়, হয়তো দুবেলা খাওয়া পায়, আর হয়তো মাঝে মধ্যে স্কুলে যাওয়ার জন্য তাকে পাগড়া দেওয়া হয় না। এখন যদি
তার নিজের মা